হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ইভেন্ট। আর তো সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ফেস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব যার কথা ভেবে রিডিং দেখছেন তার ডিপ ডাউন থটটা কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব। কিন্তু তার আগে আমি দেখব যে আপনাদের ইনটিউশন পাওয়ার কতটা রয়েছে। দেখুন, আমার কাছে আমি দু হাতের মুঠি এরকমভাবে রাখবো, সেখানে আমি একটা টাম্বেল যে কোনো একটা হাতে রাখবো। আপনাদেরকে কিন্তু গেস করতে হবে, যে কোন হাতে রয়েছে। যাদেরটা সঠিক হবে দেখুন অনেস্টলি কিন্তু বলবেন এবং কমেন্ট সেকশনে বলবেন যে কাদের ইনটিউশনটা ঠিকভাবে সঠিক হয়েছে। আমি একটা টাম্বেল এখন আমি আমার যে কোনো একটা হাতের মুঠির মধ্যে আমি রেখে দিলাম। এবার আপনারা গেস করুন যে অ্যাকচুয়ালি কোন হাতে রয়েছে, কোন হাতে টাম্বেলটা রয়েছে সেটা একবার গেস করে বলুন। যাদেরটা কিন্তু মিলবে তাদের ইনটিউশন পাওয়ার কিন্তু খুব হাই, এবং তারা কিন্তু তাদের এই ব্যাপারটা নিয়ে যদি চর্চা করেন, মেডিটেশন করেন, তাহলে কিন্তু এই পাওয়ারটাকে আরও গ্রো করতে পারবে। হয়ে গেছে ভাবা? তাহলে যারা এই হাতটা চয়েস করেছেন, এই মুঠিটা, তাহলে দেখা যাক তাদের জন্য কী এসছে। না, এই হাতে কিছু নেই। তাহলে টাম্বেলটা রয়েছে আমার এইখানে, দেখুন এই হাতে রয়েছে। যাদের যাদের সঠিক হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। এবং আমি কিন্তু বলেইছি যাদের এই ইনটিউশনটা মিলে গেল, তারা কিন্তু এটার উপরে চর্চা করুন এবং আপনাদের ইনটিউশন পাওয়ার কিন্তু হাই আছে। মেডিটেশন করুন, এটাকে আরও বাড়ান। আজকে দেখে নেবো আপনি আপনার যার সম্বন্ধে আপনি ভাবছেন তার ট্রু থটটা কী, তার ট্রু ফিলিংসটা কী। এইট অফ সোর্স, মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি দেখা যাচ্ছে। সিক্স অফ ওয়ান্ডস, মেষ সিংহ ধনু রাশি। টু অফ পেন্টিকলস, বৃষভ কন্যা মকর রাশি। ফোর অফ সোর্স, মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। তার বার্থডেটের মধ্যে যেটা এসছে সেটা হচ্ছে 2, 6, 8, 4, 22, 13, 31, 26, 17, 24, 15, 20, 11 এই নাম্বারগুলো বেশি এসছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপাতত যেটা দেখা যাচ্ছে, আপনার পার্সন নিজের হিলিংয়ের উপর ফোকাসড হয়েছে, তার সাথে নিজেকে প্রোটেক্টও করছেন, এবং ওনার মনে হচ্ছে যেন ওনার সাথে কোনো একটা ইনজাস্টিস হয়েছে। কিন্তু উনি দেখুন এই সম্পর্কটার মধ্যে একটা ভিক্টরি আনতে চান। এই সম্পর্কের মধ্যে যে অন্ধকারটা ছেয়ে গেছে সেটাকে উনি দূর করতে চান, এবং উনি যে আপনাকে প্রায়োরিটি দেননি, ইম্পর্টেন্স দেননি, সেই ব্যাপারটা কিন্তু আপনি যেরকমভাবে বুঝিয়েছেন উনি কিন্তু বুঝে গেছেন। আপনি আপনার তরফ থেকে কিছু না কিছু তো বুঝিয়েইছেন, সেই ব্যাপারটা ওনার বুঝে গেছেন, এবং উনি স্বীকার করছেন যে হ্যাঁ, উনি আপনাকে সেইভাবে হয়তো ইম্পর্টেন্স দেননি নিজের জীবনে। আপনি যতদিন ছিলেন এখানে দেখুন কম বেশি সকলের হতে পারে যে আপনারা সেপারেশনে আছেন, বা আপনাদের কথাবার্তা হলেও খুব কম হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু ভালো নেই, এবং কি করবে খুব একটা বুঝতে পারছে না। একটা কনফিউশনের এনার্জি দেখা যাচ্ছে, কনফিউজড হয়ে রয়েছে। তার সাথে দেখা যাচ্ছে তার একটা শরীর খারাপেরও ইঙ্গিত রয়েছে, তাকে নিয়ে কিছু গসিপও হতে পারে। আপনাদের এই রিলেশনশিপটা নিয়ে হয়তো তাদের ফ্যামিলিতে কোনো বার্ডেন আছে, হতে পারে একটা ফ্যামিলি ইস্যু থাকতে পারে, কিংবা কোনো কমন ফ্রেন্ড বা এই ধরনের কোনো একটা ব্যাপার। মোটমাট একটা গসিপের এনার্জি দেখা যাচ্ছে, আপনাদের রিলেশনশিপটা নিয়ে কোনো একটা গসিপ তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু সর্বোপরি যেটা দেখা যাচ্ছে, আপনার পার্সন কিন্তু রিলেশনশিপটাতে সাকসেস চান, উনি কিন্তু ভিক্টরি চান আপনার সাথে। এই রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু উনি দূর অবধি ভাবেন, লং টার্ম অবধি ভাবেন, এবং আপনাকে প্রায়োরিটিও দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং সব থেকে বড়ো কথা, পজিটিভ এনার্জি ডিপ থটে কিন্তু এটাই দেখা যাচ্ছে, উনি কিন্তু এই রিলেশনশিপে সাকসেস চান একটা। দেখুন এখানে 10 অফ সোর্সের এনার্জি এসছে, 8 অফ সোর্সের এনার্জি এসছে, মানে ওনার কিন্তু হার্টব্রেক সিচুয়েশন। দেখো, এটা হতে পারে যে ওনার পাস্টের যে রিলেশনশিপ আছে সেখান থেকে উনি অনেক বেশি হার্ট হয়েছেন।
সেই ব্যাপারগুলো না ওনার মনের মধ্যে চলে এবং বললাম না যে একটা গসিপের এনার্জি আছে, হতে পারে যে তার এক্স আবার ফিরে আসতে চাইছে এবং আপনাকে তার জীবনে এই কারণেই হয়তো তিনি প্রায়োরিটিটা দিতে পারেননি, কারণ তার এক্স ফিরে আসতে চাইছে। সেই জন্যেই ওনার কিন্তু হার্টব্রেক সিচুয়েশান, এক্সের জন্যই কিন্তু তার এই অবস্থাটা, তার এই যে অবস্থাটা, মনের অবস্থাটা, ওনার মনে হচ্ছে ওনার সাথে ব্যাকস্ট্যাপ হয়েছে এবং এটা দেখা যাচ্ছে তার পুরনো কোনো সম্পর্ক থেকে। আর সেই জন্যেই না উনি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আপনার সাথে কিন্তু সাকসেস চান, কারণ কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপের থেকে ওনার এইরকমই অবস্থা হয়, এইরকমভাবেই উনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই যে ব্যাপারটা তাকে মানে শান্তিতে থাকতে দিচ্ছে না, এই জন্যেই কিন্তু উনি আপনার সাথে রিলেশনশিপটাতে সাকসেস চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কি চান উনি, দেখা যাক ওনার ডিপ থটে আর কি আসছে, দেখা যাক। এইটা পেন্টিকালস, কোনা মকর রাশির এনার্জি, এফোর্ট দিতে চান। দেখুন কনফিউজড হয়েছিলেন, ওনার এক্স ফিরে আসছিল যার জন্য আপনাকে প্রায়োরিটি দেননি, অথচ এক্স তার অবস্থা এরকম করেছে। এবার ওনার মনে এবার ডিসিশানটা নিয়েছেন, কনফিউশন থেকে বেরিয়ে আসছেন এবং আপনার সাথে রিলেশনশিপটাতে কিন্তু এফোর্ট দিতে চান, আর সেই জন্যই এসছে সাকসেসের কার্ড। এফোর্টটা দিতে চান, সাকসেস চান আপনার সাথে, এবং এই ব্যাপারটা নিয়েই কিন্তু একটা জলঘোলা হচ্ছে, একটা গসিপ হচ্ছে। ওনার এক্সের সাথে কিন্তু ওনার যথেষ্ট ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে এবং সেই কারণেই ওনার কিন্তু শরীর খারাপ। যেটা ডিপ থটে যেটা এসছে সেটা হচ্ছে যে উনি কিন্তু এই এক্সের সাথে রিলেশনশিপটা থেকে বেরিয়ে আপনার সাথে রিলেশনশিপটাতে এফোর্ট দিতে চান এবং আপনার সাথে কিন্তু সাকসেস চান, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এই রিলেশনশিপটাকে একটা অ্যাবেন্ডেন্স দিতে চান এবং যদি সেইভাবে কথাবার্তা আপনাদের নাও হয়, হয়তো আপনি একটা প্রশ্ন করছেন, তার হয়তো দুদিন পর একটা আনসার দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে করে ঠিক হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা ধরে রাখুন নেক্সট 8 ডেজের মধ্যে একটা সম্পর্ক বা একটা নিয়মিত যোগাযোগ আপনারা এক্সপেক্ট কিন্তু করতে পারেন। আর কি দেখা যাক উনি আর কী চাইছেন, ওনার ডিপ থটে আর কি রয়েছে। মনের মধ্যে ভীষণ ইমোশন আছে এবং কিন্তু নিউ বিগিনিং করতে চান, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। প্রত্যেকটা রাশি এখানে এসে গেল, কর্কট বৃশ্চিক মীন রাশি, উনি কিন্তু ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনার সাথে কিন্তু সাকসেস চান, আপনার জন্যে তার মনের মধ্যে অনেক ইমোশন আছে, আপনাকে কিন্তু নিজের কথাগুলো উনি বলতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। পজিটিভ আছে কিন্তু ওনার এনার্জি। আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো, ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কী আছে। এস অফ কাপস, বিউটিফুল। আপনার পার্সনের ক্ষেত্রে একটু ইম্যাচুরিটি তো দেখাই যাচ্ছে, বয়সের ডিফারেন্স আছে নাকি আপনারা সেম এজের, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং আপনার মনেও সেটাই রয়েছে। আপনার বার্থডেটের মধ্যে 21, 28, 19, 10, 1 থাকতে পারে। কর্কট বৃশ্চিক মীন রাশির ভাইবস এসছে, কিন্তু দেখুন এনার্জি ম্যাচ হলে প্রত্যেকের রিডিং। আর বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো আপনার বেশি দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে প্রথমেই দেখা যাচ্ছে আপনি কিন্তু নিউ বিগিনিং চান নিজের জীবনে। সেটা দেখুন অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা হয়তো নতুন কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করতে চান, কারণ আপনার পার্সনের জীবনে যে টক্সিক তার এক্স ফিরে এসছে, যার জন্যে আপনার সাথে উনি এইভাবে দূরত্বটা বাড়িয়ে দিয়েছিলেন, সেই ব্যাপারটাকেও আপনি কিন্তু মেনে নিতে পারেননি, কারণ আপনার সাথে কমিউনিকেশনটা উনি ঠিকভাবে করছিলেন। এবার দেখুন আপনার পার্সনের মনোভাবের পরিবর্তন হয়েছে, উনি এখন রিলেশনশিপে এফোর্ট দিতে চান এবং সাকসেসও চান, কিন্তু আপনার মনে হচ্ছে দেখুন অনেকে থাকতে পারে এখানে যে আপনারা হয়তো এই রিলেশনশিপটাকেই ইম্পর্টেন্স দিচ্ছেন নিজের লাইফে, অনেকে থাকতে পারে আপনারা হয়তো অন্য কোনো প্রপোজাল পেয়েছেন এবং সেই কথাটাই কিন্তু ভাবছে। এখানে যারা সিঙ্গেল রয়েছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনারা হয়তো জানেন যে যদি আপনার কারোর উপর ক্রাশ থাকে, সে কিন্তু একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছে এবং তার কিন্তু হিলিংয়ের দরকার, কারণ হিলিংয়ের কার্ড কিন্তু এখানে এসছে। যারা সিঙ্গেল রয়েছে আর যাদের ক্রাশ আছে তাদের ক্ষেত্রে আমি বলছি, আর আপনারা যদি কারোর কাছ থেকে প্রপোজালও পান সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই এনার্জিটাই এখানে শো হচ্ছে যে তারা কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে নিজেদেরকে হিল করছেন এবং আপনার সাথে কিন্তু এই রিলেশনশিপে উনি আসতে চাইছেন আস্তে আস্তে করে, কোনো তাড়াহুড়ো দেখা যাচ্ছে না এখানে। উনি কিন্তু আপনার সাথে একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়েই দেখা যাচ্ছে আপনার সাথে কিন্তু অ্যাটাচড হতে চাইছেন। আর আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কিন্তু আমি বলেই দিলাম, অনেকে চাইছেন নিজের জীবনে একটা নিউ বিগিনিং করতে, ওভারঅল নিউ বিগিনিং একটা হবে, ডিভাইনের ব্লেসিংস আছে এখানে।
আর তাছাড়াও দেখা যাচ্ছে আপনারা অনেকে আছে যারা এক্সের জন্যই কিন্তু ওয়েট করছেন এবং সেক্ষেত্রে তার কাছ থেকে একটা পজিটিভ প্রপোজাল আপনারা কিন্তু এক্সপেক্ট করছেন। আর কি আছে দেখা যাক। বিউটিফুল এনার্জি, আপনারা নিজেদেরকে যথেষ্ট গ্রো করেছে, ভীষণ প্রতিষ্ঠিত হয়ে গেছেন, মানে কেরিয়ারে সাকসেস আছে। এই যে এসছে না, এই কার্ডটা ভীষণ ভালো। আমার ভিউয়ার্সরা নতুন কিছু করছেন বা আপনারা নতুন কোনো কেরিয়ার সেট আপ করেছেন, আইডিয়া নিচ্ছেন, আপনাদের মধ্যে থট অনেক বেশি বাড়ছে, আপনারা নতুন নতুন জিনিস ভাবছেন, বিশেষ করে আপনারা ভীষণ গ্রো হয়েছেন। যারা ম্যারিড কাপেল রয়েছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কোনো বেবির একটা সম্ভাবনা রয়েছে, একটা অ্যাচিভমেন্ট, একটা নিউ অ্যাচিভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের হার্ট চক্রও দেখা যাচ্ছে ব্লক ছিল, সেটা হিল হয়ে গেছে। আপনারা মেডিটেশন করছে, আপনারা হিলিং দিচ্ছেন কিংবা আপনারা হিলিং প্রোভাইড করেন, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনাদের যথেষ্ট মানে একটা কোনো অ্যাওয়ার্ড বা সেলিব্রেশনে কোনো মানে আপনাকে একটা সম্মানিত করা হয়েছে, সেই ভাইবসটাও কিন্তু এসছে। আপনি যথেষ্ট গ্রো হয়েছেন এবং আপনার একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু দেখা যাচ্ছে সোসাইটিতে, ফ্রেন্ডসে বলুন, রিলেটিভ সার্কেলে বলুন, মোটমাট এখানে দেখা যাচ্ছে যে আপনার একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর কি দেখা যাক আপনার কারেন্ট এনার্জিতে রয়েছে। আপনার কারেন্ট এনার্জি খুব পজিটিভই দেখা যাচ্ছে। বিশেষ করে আপনি খুব বিন্দাস আছেন, খুব একটা ওরিড নয় জীবনে, চিন্তিত নয়। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি যেটা দেখা যাচ্ছে, আপনারা খুব একটা চিন্তিত নয়, হাউতাশ করছেন না, নিজের জীবনকে বিন্দাস এনজয় করছেন, সেটাই দেখা যাচ্ছে। ক্ল্যারিটি চেয়েছিলেন এবং মনে হচ্ছে ক্ল্যারিটি পেয়ে গেছেন। আমি যে বললাম না, দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি বলেছি যে আপনাদের কাছে নিউ প্রপোজাল এসছে, এদিকে আপনার পার্সনের কাছ থেকেও হয়তো আপনারা একটা পজিটিভ ভাইবস রিসিভ করেছেন। এবার আপনার ক্ষেত্রে হয়ে গেছে একটা সমস্যা, কারণ আপনি কি করবেন বুঝতে পারছেন না। আপনি ভাবছেন, নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করছেন এবং সেইভাবে কিন্তু ডিসিশনটা নিন, আমি সেটাই বলবো। কারণ এখানে একটা কনফিউশনের এনার্জি দেখাও যাচ্ছে। আপনার কাছে এখন দুটো প্রপোজাল রয়েছে, সেটাই দেখা যাদের কাছে দুটো প্রপোজাল আছে তারা অবশ্যই বলবে। দেখা যাচ্ছে যে আপনারা একটু কনফিউশনে হয়তো পড়ে গেছে যে কি করবেন, মনটা কি চাইছে, মনটাকে ভালো করে যাচাই করুন, চাইলে মেডিটেশন করুন, লিখুন। আপনার কারেন্ট এনার্জিতে আর কি আছে দেখা যাক। হ্যাঁ বলছি না, ভীষণভাবে মেমোরিতে আচ্ছন্ন, পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে, সেই সমস্ত পুরোনো দিনের কথা। এখানে পাল্লা ভারী হয়ে যাচ্ছে এক্সের দিকে এবং সেখানে দেখা যাচ্ছে অনেকেই তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে সেখানে কিন্তু আপনারা হ্যাপিলি একটা সময় কাটাতে চলেছেন, সেটাই কিন্তু দেখা যায়। অনেকে ডেটিংয়ে যেতে পারে, যারা ডেটিংয়ে যাবেন বা একটা রোমান্টিক ডেট প্ল্যান করছেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেকে প্রপোজালটা অলরেডি হয়তো পেয়ে গেছেন, অনেকে যেতে পারেন। এবং আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, পুরনো দিনের কথা ভীষণ মনে পড়ছেন এবং অনেকের হতে পারে যে আপনাদের চাইল্ডহুড ফ্রেন্ড বা অনেক দিনের পুরনো একটা সম্পর্ক, সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্সটা এখানে শুধু দেখে নেব। কুইন অফ কাপস, নাইট অফ সোর্স, বটম অফ দি ডেক আছে 10 অফ পেন্টিকালস। বিউটিফুল এনার্জি, কেরিয়ারে সাকসেস আছে, চ্যারিশ করছে। আপনারা যারা যারা নিজেদেরকে খুব স্ট্রং করেছেন এবং হাই ভাইব্রেশনে নিয়ে গেছেন, আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে আপনারা সাকসেস অ্যাচিভ করেছেন। দেখা যাচ্ছে এখানে অনেকে আছে যারা অনেক দিন দীর্ঘদিন প্রচেষ্টা করে কোনো একটা সাফল্য পেয়েছেন। দেখুন মানে যেটা মূল কার্ড সেটা দেখা যাচ্ছে সবশেষে আপনারা সাফল্যটা পেয়েছেন, কিন্তু সেটা আস্তে আস্তে করে এসছে আপনার জীবনে, তাড়াহুড়ো করে আসেনি এবং এখন আপনি কিন্তু এনজয় করছেন। ধীরে সুস্থে আপনি সাফল্যটাকে পেয়েছেন, তার জন্য অনেক খেটেছেন এবং আপনার জীবনে একটা অ্যাবেন্ডেন্স আসছে, সেটাই দেখা যাচ্ছে। ফ্যামিলি লাইফ বলুন, কেরিয়ার লাইফে বলুন, একটা অ্যাবেন্ডেন্স আসছে এবং আপনি খুব ফ্রিলি রয়েছেন এবং এনজয় করছেন আপনার লাইফ। এবং আমি চাইবো যে আমার ভিউয়ার্সরা এইভাবেই অ্যাবেন্ডেন্স রিসিভ করুক, ব্লেসিংসটা পাক। ভীষণ সুন্দর আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে।